আসসালামু আলাইকুম। আজকে একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি স্বাদ মতো। এটা আমি একটু ফেটিয়ে নেব। এই তো ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল। এই তো ডিমটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব নরমাল সামান্য একটু করে পানি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি এখানে ডিমের মিশ্রণে দিয়ে দেব। এটা দিয়ে আমি খুবই সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। এই তো সুন্দরভাবে আমি ডোটা করে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি বড় বড় দুইটা আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুবই ছোট করে কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স। এটা আমি খুব ভালো করে এখন এটার সাথে মিশিয়ে নিব। আরও একটু গ্রান হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচের গুঁড়া। এটা এখন খুব ভালো করে এখন সব কিছুর সাথে মিশিয়ে নিব। এই তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি এক সাইডে রেখে পরবর্তী স্টেপে আমি চলে যাব। এই তো এবার এরকম হয়েছে ডোটা। এটা আমি এখন দুইটা লেচি কেটে নিব এখান থেকে। এটা দিয়ে আমি এখন একটা রুটি বানিয়ে নিব। এই তো রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি ওটা সুন্দর করে রুটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এই তো পুরটা দিয়ে নিয়েছি। রুটিটা দেখেন আমি এরকম একটু মোটা করে নিয়েছি। ওটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিব। এই তো এখন আমি প্রত্যেকটা পিস পিস করে কেটে নেব। দেখেন কত সুন্দর হচ্ছে নাস্তাগুলি। এটা আমি এখন একটা করে চাপ দিয়ে এভাবে করে একটু চেপে চেপে নিব। এই তো নাস্তাগুলো আমি দেখেন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এই তো আমার নাস্তাগুলো বানানো শেষ। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা আসলে খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় অল্প উপকরণ দিয়ে। এটা খেতে অনেক মজা। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।